আবরাজ আব্রাহাম দুই ভাই অফিস করবে, তাই সকাল সকাল মহিতা বেগম দুই জামাইয়ের জন্য নাস্তা তৈরি করছেন। সাথে রতন আর মেহরিন সাহায্য করছে। ফিজা রুমেই আছে। আবরাজ বউকে যেতে দিচ্ছে না। ফিজাও তেমন জোর করেনি। কাল রাত থেকে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। কারণ কি ফিজা বুঝতে পারছে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে বসে আছে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে খাদে চলে যাওয়া ফ্যাকাশে মুখ তাকে বড্ড পীড়া দিচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা, সে অস্থির। বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ডক্টর নিয়ে আসি প্লিজ। কলিজা আমার না করো না। ঠিক আছি আমি। আবরাজ শুনে না। ফোনটা হাতের নাগালের মধ্যেই ছিল। সেটা নিয়ে কল দিল সাব্বিরকে। বেচারা মাত্র বেরিয়েছে ফ্ল্যাট থেকে। লিফট বন্ধ। সিঁড়ি বেয়ে 7 তলা থেকে নেমে এসছে। নিজের স্যারের কল রিসিভ করে কানে তুলে ঝটপট। আবরাজ গম্ভীর স্বরে তাগাদা দিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে একজন ডক্টর নিয়ে এসো। ডক্টর অবশ্যই এবং অবশ্যই লেডি হবে। হাঁপাতে হাঁপাতে সাব্বির জবাব দিল, ওকে স্যার। আবরাজ কল কেটে বউয়ের গালে হাত ছুঁয়ে দিল। শান্ত নিশ্চুপ শুয়ে আছে মেয়েটা। ড্যাশ 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 ড্যাশ। 1 ঘন্টা হওয়ার আগে সাব্বির ডক্টর নিয়ে উপস্থিত হল। ফিজা মাই সব দেখে হতভম্ব। মেয়ের কিছু হলো নাকি? কিছুই জিজ্ঞেস করার মতো পরিস্থিতি নেই। আব্রাহাম বেরিয়ে গিয়েছে সকালে। আবরাজ রুমের বাহিরে এলো না। মেহরিন সাব্বির মহিতা বেগম বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করে। ডক্টর ফিজাকে দেখল। আবরাজ গম্ভীর চিত্তে দাঁড়িয়ে আছে, কোমরে এক হাত রেখে। চিন্তিত দেখাচ্ছে বড্ড। মহিলা ডক্টর মাঝবয়সী। বেশ সুন্দর করে কথা বলছেন ফিজার সাথে। মেয়েটা দুর্বলতায় চোখ খুলে ভালো করে তাকাতে পারছে না। আবরাজের বুকের ভেতর মোচড় দেয়। যন্ত্রণায় মুষড়ে পড়ে আত্মা। ডক্টর একটা ইঞ্জেকশন আর কিছু ঔষধ দিল। গম্ভীর স্বরে বলে উঠল, সরি মিস্টার খান, আমি কিছু করতে পারলাম না। সাধারণত এই ধরনের কেসগুলোতে রোগীকে হসপিটালাইজ করতে হয়। যেহেতু আপনার ওয়াইফের মাত্র 2 সপ্তাহ ছিল, যার ফলে হসপিটাল নিতে হবে না। আমি ঔষধ দিয়ে দিচ্ছে। সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আপাতত কিছু দিন নিজেদের মধ্যে দূরত্ব রাখুন। প্রতিটা কথা বিস্ফোরণ ঘটালো আবরাজের কানে। বজ্রপাত হলো কি তার কানে? হ্যাঁ। কি শুনল সে? এমনও হয়েছে সে নিজে হাতে মানুষের প্রাণ নিয়েছে। তার আজ কেন এতটা অসহায়, বুকের ভেতর খালি খালি লাগছে। নিজের অস্বস্তি বলে ডক্টর বিদায় নিল। ফিজা অনুভূতিহীন পড়ে রইল। আবরাজ ঠোঁট কামড়ে ধরে বউয়ের ওপর আধশোয়া হয়ে জড়িয়ে ধরল তাকে। কিভাবে হলো এটা? তারা টেরও পেল না একটা প্রাণ এলো আবার চলেও গেল। কেন এমন হলো? আবরাজের চোখ দিয়ে আচমকাই এক ফোঁটা জল পড়ল টুপ করে। ঠিক ফিজার গলায়। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। গাল বেয়ে তারও অশ্রু গড়াল। আবরাজ ধরে আসা গলায় বউকে ডাকল, সুগন্ধি ফুল। ফিজা জবাব দিল না। সেভাবে পড়ে রইল। বাহির থেকে ততক্ষণে মেহরিন মহিতা বেগম এসে উপস্থিত হয়েছে। আবরাজ মহিতা বেগম উদ্দেশ্য করে বলে উঠল, আম্মু বাড়ি নিতে চাই ওকে। কিন্তু বাবা, ওর শরীর আরও একটু সুস্থ হোক, কাল যাও। আবরাজ বউয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। এখন জার্নি করা কতটা ঠিক? তার বউ সহ্য করতে পারবে না। আবরাজ এ ব্যাপারে আর কিছু বলল না। মহিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে গেল। তার কিছু সময় পর মেহরিন ফিজার জন্য খাবার নিয়ে এলো। কিন্তু এই ঘরে ওয়াশরুম নেই। মেহরিন ফিজাকে তাদের রুমে নিতে বলল। অবশ্য ওই রুমটা ফিজার। মেহরিনের রুম মহিতা বেগমের পাশের রুমটা। মেহরিন থাকে না সেখানে। জানালা নেই ওই রুমে। আবরাজ বউকে কোলে তুলে ওই রুমে নিয়ে গেল। মেহরিন তপ্ত শ্বাস ফেলল। এটা কি হওয়ারই ছিল? কেন এমন হলো? ভিন্ন রকম হলে খুব কি ক্ষতি হতো? ইস, তারও যে বড্ড কান্না পাচ্ছে। ড্যাশ 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 ড্যাশ। সাব্বির জানিয়েছে ত্রিনা চলে যাবে আজ রাতে। ইলা বেগম আসতে যাচ্ছিল। কিন্তু যতই হোক ভাইয়ের মেয়ে চলে যাবে। বাড়ির অতিথি মেয়েটা, তাই আসেনি। সকালে চলে আসবেন জানিয়েছেন তিনি। জুনাইদ সিলেট রয়েছে বর্তমানে। নিজের কোনো এক ফ্রেন্ড এর বাড়ি। আবরাজ মোটামুটি নিশ্চিন্তে রয়েছে। কিন্তু আপাতত বউকে নিয়ে সে চিন্তিত। বউয়ের অবস্থায় সে মর্মাহত। ফিজা ঘুমিয়ে আছে। খাবার খাওয়ার পর ঔষধ খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে গিয়েছে। আবরাজ জানে, বউ তার রাতে ঘুমায়নি। সারা রাত নিশ্চয়ই মেয়েটা ছটফট করেছে।
কিন্তু সে পাশে থেকে ও কিছু অনুমান করতে পারল না। নিজেও তো জেগেছিল। তাহলে কেন একটু খুঁটি দেখল না বিষয়টা? নিজের ওপর রাগ হয় পুরুষটার। ফিজার পাশে চিত হয়ে শুয়ে পড়ল। বিকাল গড়িয়ে সন্ধ্যায়, অথচ একটু ওঠে দাঁড়াবার মতো শক্তি মেয়েটার মধ্যে অবশিষ্ট নেই। খেতে হবে এখন। না খেয়ে থাকলে আরো দুর্বল, অসুস্থ হবে। আবরাজ মোলায়েম স্বরে বউকে ডাকল। খেতে হবে সুগন্ধি ফুল। একটু ওঠো। আবরাজ, ভালো লাগছে না আমার। আপনি খেয়ে আসুন। ফিজা চোখ বন্ধ করে বলে উঠল। আবরাজ নাছোড়বান্দা। যাবে না। ফিজাকে তুলে বসালো। ফ্রেশ করিয়ে শাশুড়ির থেকে নিজে গিয়ে খাবার নিয়ে এলো। মহিতা বেগম মেহরিন পেছনে পেছনে এলো। দাঁড়িয়ে থেকে খাবার খাওয়ালেন মেয়ে জামাইকে। আবরাজ খেল। খুবই সামান্য। ফিজা এ নিয়ে কিছু বলে না। সে খেয়ে আবার শুয়ে পড়ল। আবরাজ পাশে বসে রইল। ফিজা আবরাজের একটা হাত নিজের উদরের ওপর নিয়ে রাখল। চোখ বন্ধ করে বলল, ও এখানে ছিল আবরাজ। আবরাজের বুকের ভেতর ছেদ করে উঠল। আচমকাই চোখগুলো ঝাপসা হলো। নিজেকে সামলে নিল। বলল, আবার আসবে। ও আমাদের প্রথম অস্বস্তি ছিল। যা হয় ভালোর জন্যে হয়। হ্যাঁ, আপনার এখান থেকে কিছুটা হলেও শিক্ষা নেওয়া প্রয়োজন। আবরাজ বুঝল, বউ তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সে তো সব ছেড়ে দিয়েছে, তাহলে কেন হলো এমনটা? নাকি আগের গুলোর ফল পাচ্ছে সে? আবরাজ ভাবতে পারে না। তার চারপাশ অন্ধকার লাগে। ঝাপটে জড়িয়ে ধরে রাখে বউকে। ড্যাশ 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 ড্যাশ। আব্রাহাম এসছে। মেহরিনের মন খারাপ। আব্রাহাম জানে না কিছু। ভাই বাবা অফিস যায়নি। অনেক চাপ ছিল আজ। সে বাইরের কলপার থেকে হাত মুখ ধুয়ে ঘরে এলো। মেহরিন সব সময় আব্রাহাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলে হাসি মুখে টাওয়াল এগিয়ে দেয়। কিন্তু আজ মলিন মুখে এগিয়ে দিল। আব্রাহাম ভ্রু কুঁচকে ভাবুক হল। মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, কি হয়েছে ভিতু রানীর মুড অফ কেন? আপু অসুস্থ। মেহরিন বলল। আব্রাহামের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। ভাই তার অফিস না যাওয়ার কারণ কি তবে এটা? সে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবির? মেহরিন সব বলে দিল। আব্রাহামের মাথা ঘুরতে লাগল। সে কলেজ লাইফ থেকে ফিজাকে চিনে, তখন থেকে তাদের মধ্যে ভালো সম্পর্কে ফ্রেন্ড। কিন্তু আব্রাহাম পছন্দ করত ফিজাকে, যা এক সময় ভালোবাসায় রূপ নিল। কিন্তু ভালোবাসা প্রেম নিবেদন করার মতো সাহসিকতা তার তখন ছিল না। সে অনার্স করার জন্য বিদেশ গেল। আর তার ভাই তার যাওয়ার 1 বছর পরে এসে বিয়ে করে গেল। সে জানত না ফিজাই তার ভাইয়ের বউ। মেয়েটার জন্য তার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে কি গাঢ় দীর্ঘশ্বাস কোনো ভাবে মন থেকে লেগে গেল? কিন্তু এতে ফিজার তো কোনো দোষ নেই। সেও তো দোষ দিচ্ছে না। আব্রাহাম চুপচাপ টাওয়াল রাখল। মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যে করে। তবে ভাইয়া ভাবির আরও সতর্ক থাকা জরুরি ছিল। যাই হোক, চলো খাবে। নিশ্চয়ই সারাদিন কিছু খাওয়া হয়নি। মেহরিন আব্রাহামের কথায় একটু শান্ত হল। আলগোছে আব্রাহামের বুকে মাথা রাখল। আব্রাহাম কিছু সময় থম মেরে দাঁড়িয়ে থেকে একটা হাত মেহরিনের পিঠের ওপর রাখল। সে প্রথম অনুভূতি ভুলতে পারবে তো? মেহরিনকে কোনোভাবে ঠকানো হচ্ছে না তো? না, সে ঠকাবে না মেহরিনকে। তার অধিকার নেই মেয়েটাকে ঠকানোর। আব্রাহাম মেহরিনের পিঠের ওপর আলতো করে রাখা হাতের বাঁধন দৃঢ় গভীর করল। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।